হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই যে হরিনাম, যে মধুর হরিনাম, চৈতন্য মহাপ্রভু অমানীরে মান যেন কীর্তনীয় সদাহরি, তার আগে বলেছিল হচ্ছে তিন দোপি শুনিছেন তোর রূপী সহিঞ্চনা অমানীরে মান যেন কীর্তনীয় সদাহরি। চৈতন্য মহাপ্রভু সারা জীবনের তার মাত্র কয়েক শ্লোক দিয়ে গেছে, মাত্র কয়েকটা। তার মধ্যে তৃতীয়তম শ্লোকটি হচ্ছে এটা। এখন এই যে দুব্য ঘাসের মতন যদি আমরা হতে পারি যোগ্যতা, লতা পাতা গাছ, ঝড় বাদল বৃষ্টি যে মুহূর্তে আমাদের মনুষ্য জীবনে এইরূপ চেষ্টা করতে হবে, এরকম চেষ্টা করে যাচ্ছি। যার মান নাই তাকে মান দেওয়া, সম্মান দেওয়া, যে ব্যক্তির মান পাওয়ার অযোগ্য। এখানে একটু কথা না বললেই নয়। যশ, খ্যাতি, প্রতিপত্তি, অধিপত্তি, ক্ষমতা, এই লক্ষ্যে কাজ করা টোটালটাই বলা হচ্ছে শূকরের বিষ্ঠা সমতুল্য। সো নিজের মান সম্মান না পাওয়ার জন্য, অন্য মানুষের সম্মানের জন্য কাজ করে যাওয়া। তো এখানে কীর্তনীয় সদাহরি যে বলা হচ্ছে, তার মানে এই তিনটা গুণ, দুব্য ঘাসের মতন ধৈর্য, লতা পাতার মতন সহিঞ্চু, 3 নম্বর হচ্ছে অমানুরে মান, অন্যকে সম্মান দেওয়া, দেন নিরন্তর হরিনাম করার যে যোগ্যতা তখনই আসবে। তো আর নিরন্তর হরিনাম, চৈতন্য মহাপ্রভু বলছে নিরন্তর হরিনাম। নিরন্তর হরিনামের ফলাফল কী হবে? নিরন্তর হরিপানের ফলাফল হচ্ছে আপনি গোলক বৃন্দাবন ধামে যেতে পারবেন। নিরন্তর কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করতে 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 যখন আপনার এই বিষয় আশায় আসক্তি, জড়জাগতিকের কিঞ্চিমাত্র কোনো আসক্তি আপনি থাকবে না, যখনই কোনো আসক্তি আপনি থাকবে না, ঠিক তখনই কৃষ্ণ কৃপা করে, চৈতন্য মহাপ্রভু কৃপা করে আপনাকে গোলক ধামে নিয়ে যেতে পারে তিনি ইচ্ছা করে। এই হচ্ছে হরিনামের। হরে কৃষ্ণ।